কোথায় যাচ্ছেন? পায়ে লেগে যাবে। তুমি মেশিনটা নিয়ে কোথায় যাবে? এখন তো বাজারে যাচ্ছে। যান বাজার করে নিয়ে আসুন। মেশিনটা এসে মেশিন কেন নেবে? মেশিন নিয়ে আবার যায়, লোকেরা বকবে তো। ওটা রুমে লাগাবে। হ্যাঁ রুমে লাগাবে। রুমে যখন আমরা যাব তখন তুমি নেট পাও না তো। ঠিক আছে, পাখি বেবি হচ্ছে কি দেখছি আমি। ছোট বেবি হলে আমি বার করে রাখছি। বাবা চলে যাচ্ছে, ডাকছে রে। ওখানে হুপের বেবি ধরেছে, হুপের বেবি ধরেছে। দেখি ভাই ওইটা আদা গা। টাটা বাবা, টাটা করো। ঈশান দাঁড়ান। চিল্লাচ্ছিস কেন? কেউ এলে হয়। ঠেললি আমায়। ঠেলেছিস। নাই লাঠিটা বার করবে? আমি তো তোকে ভয় পাচ্ছি। বস। এখন ঈশান পাপা চলে গেল একটু বাইরে, তো এখন কাজ বাজগুলো করে নেব। এখনো ঘরের বিছানা তোলা হয়নি, আর ইরাম পাপার আজকে শরীরটা খারাপ, তো একটু বেলা পর্যন্তই শুয়ে আছে। আর আজকে আর ওকে স্কুলে পাঠাইনি, তো চলুন এখন সব কাজগুলো টুকটুক করে করে নিই। আজকের ব্লগটা দেখতে থাকুন, এখন থেকে নিয়ে শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। বাবু আজকে বিছানাগুলো তুলতে একটু লেট হলো, ও শুয়েছিল তো তার জন্য। আর না হলে আমি সকালে উঠি, যখন ওই স্কুলে যাই তখন ওই 5টা 5:30 এরকম সময় উঠি। তো উঠে আমার রান্নাও হয়ে যায় সকালে, আবার বেলার দিকে কিছু রান্না করি। আর বিছানা ফিছানা সবগুলো আমার গোছানো হয়ে যায়, ঘর ঝাড়ু দেওয়াও হয়ে যায়। তো আজকে কোনো কাজই হয়নি, ও আজকে স্কুলে যায়নি বলে আরো কাজগুলো হলো না, লেট হয়ে গেল। তো চলুন এখন সব কাজগুলো টুকটুক করে গুছাচ্ছি। তো দেখুন কথা বলতে বলতে কত সুন্দর করে আমি সব মানে বিছানা চাদরটাকে ঝেড়ে ভালো করে পেতে দিলাম। ভাবছি এটাকে কেচে দেব, তো আজকে আর কাচলাম না, তো কালকে দেখি এটাকে কেচে দেব।
ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিলাম, তো অনেকটা টাইম লেগে গেল আর বেলাও হয়েছে, প্রায় 10টা 10:30 হবে। দেখি আবার রান্না করতে হবে। এখানে দেখুন ঈশান পাপাকে কিভাবে দাঁড়িয়ে আছে। কিরকম পিছনে হাত দিয়ে খালি বড় মানুষ না পড়ে যাবে লোহা বাবা লোহা। চলো নিচেটা ঝাড়ু দিই, কত বাক্স বেরিয়েছে পড়বে। অনেক কাজ, কিচেনেও অনেক কাজ। এখানে চিকেন মাছ নিয়ে এসেছি। চলুন, কাপড়ও আছে আজকে অনেক। দেখুন ইরাম এটা একা একা বানিয়েছে। এটা হচ্ছে কেক ব্রেড যে বলে না, মিষ্টি মিষ্টি, ও আবার এর মধ্যে ডিম পোচ দিয়েছে। খাবেন আপনি? খাবেন? ওই দেখি এক পিস। ডিমটা কই? ডিমটা নিচে লুকিয়ে রেখে দিয়েছে। রেখে দিন। আপনি এটা খাবেন? দেখি ওটা কিরকম হয়েছে। খালি ডিম, ব্রেড, বাটার, বাটার দিয়ে ও রেখেছে আর কি, তাই তো? বাটার দেওয়া আছে। বাটার লাগিয়ে ডিম লাগিয়ে দেখুন, একটু টেস্ট করতে দাও। একটাতে ডিম লাগিয়েছে যাতে কেউ না নেয়, ওই একা খাই। ভালো লাগছে। ডিমটা দাও। কেমন খেতে? ইরামের কাল থেকে শরীর খারাপ। এখন কি মাথা ঘুরছে? ঠিক আছে, মাথা ঘুরছে। কত তেল দিয়েছে স্কুল থেকে এসে, তাই ও আজকে আর স্কুলে গেল না। সকালে গাড়ি ফোন করে দিলাম, মানা করলাম যে আজকে যাবে না, এখন দুদিন রেস্ট নি। আর এত ঠান্ডায় দেখুন কি পড়ে আছে, কি হবে? শরীর খারাপ হবে না? চলুন, এখন মাছ নিয়ে এসছে, মাছটা বেছে নিই, রান্না করব। আরে এই কি হচ্ছে? কিছু বোতলের মধ্যে দিচ্ছেন? এটার কাছে খালি দুষ্টুমি। জেমস গুলোকে নিয়ে বোতলে দিচ্ছে, দাঁড়াও তো পাপাকে ডাকছি। নিচেটা ঝাড়ু দিলাম, রান্না টান্না করবো। চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন। টাইগারের জন্য ভাতটা হয়ে গিয়েছে আর এখানে মাছ, মাংস, চিকেন সব নিয়ে এসেছে। আর আজকে পেঁয়াজও কেটে রেখে দেবো, আদা রসুনও করছি। আজকে সব কিছু শেষ। চলুন আমি আদা রসুনগুলো প্রথমে পেস্ট করে নেব, তারপরে পেঁয়াজগুলো কেটে নেব। এখানেও আমাদের জন্য ভাতটা বসিয়েছি, হয়েই এসছে। ফ্যানটা ঝরিয়ে ঈশান পাপাকে খাইয়ে দেব। টাইগারের খাওয়া আর ঈশান পাপার খাওয়া, মানে এই দুটো তাড়াতাড়ি করলে আর কি কাজটা একটু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। বলতে বলতে আমি ঈশান পাপার জন্য ভাতটা রেডি করে ফেললাম, খাইয়েও দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো কেটে রেখে দিচ্ছি। আর আজকে একটু বেশি বেশি করে পেঁয়াজটা কেটেছি, কারণ আজকে রান্নাটা অনেক আছে, পেঁয়াজ লাগবে। অর্ধেকটা ফ্রিজের মধ্যে রেখে দেবো আর বাকিটা রান্না করব। এখানে আদা রসুনের পেস্ট করে নিলাম, অর্ধেকটা তো লাগবে রান্নায় আর বাকিটা রেখে দেবো। তো অল্প করেই বানিয়েছি, বেশি নয়। বেলাও হয়ে যাচ্ছে, একা হাতে কত কি করছি দেখুন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দিনই আমাকে করতে হয়। তো এখানে টাইগারের জন্য আমি ভাতটা মাখিয়ে নিলাম চিকেন দিয়ে, ওকে খাইয়ে এলাম। খাইয়ে আসতে হয় বলতে কি, ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেয়। এখানে মাছগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, বেশি করে আর কি সব রকম মশলা সব দিলাম, সরিষার তেল দিয়ে, লঙ্কা, হলুদ, এইসব। শুধু আমি লবণ আর হলুদ দিয়ে ভাজি না, একটু বেশ কড়া করে মশলা দিয়ে বেশ ভালো লাগে ওরকম করে ফ্রাই করে রান্না করলে। এখানে মাছের জন্য আমি কেটে নিলাম আলু, আলুটা আগে ফ্রাই করলাম, তারপরে এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখুন ফ্রাই করে নিলাম। তো
তুলেও নিচ্ছি এখন আমি এক এক করে। এরপরে আমি মাছের মুড়োগুলো দেব। তো মাছের মাথা কিন্তু দারুণ লাগে, আমার তো হেব্বি লাগে। আর এটাকে কিন্তু বেশি আমি ফ্রাই করব না। আর এখানে দেখুন টমেটো, আলু, পেঁয়াজ সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। এবার রান্নাটা করে নিলাম। এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। দারুণ খেতে হয়েছিল এভাবে রান্না। অল্প তেল মশলা ঝাল দিয়েছি, বেশি কিছু দিইনি। ভাজবার সময় একটু কড়া করে মশলা দিয়ে ভাজাটা করেছিলাম মাছটা। রান্নাটা সেইভাবে মশলা দেয়া হয়নি। গাইস, এখন বাজে 5টা বাজতে 10 মিনিট। এই সবে আমার কাজ শেষ হলো। এখন ঈশান পাপা ঘুমাচ্ছে এসে। আর আজকে তো ইরাম স্কুলে যায়নি। ও এখন বলছে আমার খিদে লাগছে। কালকে সারাদিন কিছু খাইনি। কালকে ওকে রান্না করে দিয়েছিলাম লুচি দিয়ে। এখন দেখুন এখন দেখুন কি খাচ্ছে। বলছে আজকে আমার খালি খিদে লাগছে। শরীরটা ভালো হয়েছে না? জ্বর আসছে। খালি উল্টো পাতা। এখন নিয়ে বসেছে চকোর। চকোর চিপস। ওই দেখি। হ্যাঁ রে, পাটা গরম রয়েছে। গায়ে জামা দাও। এখন বলছে আমার খিদে লাগছে। কালকে ওকে রান্না করে দিয়েছিলাম লুচি আর চিকেন। ও কিছু খাইনি, নিয়ে চলে এসেছিল। চলো এখন একটু পানি গরম করবো। চা খাবো না, এই একটু আগে আমি ভাত খেলাম। ঈশানকে খাওয়াতে হবে। টাইগার কি করছে একটু দেখি, টাইগারের কাছে গিয়ে ওকে আবার দানাটা। অনেক দিন হলো আমার গ্রিন টিটা শেষ হয়ে গিয়েছিল, আবার শুরু করেছি গ্রিন টি খাওয়া। ভাবলাম যে একটু শেয়ার করি। আগেতে প্রত্যেক দিনই আমি দুবেলা গ্রিন টি খেতাম। অনেক দিন হলো শেষ হয়েছে আর বলাও হয়নি, তো এখন বলেছিলাম তো নিয়ে এসে দিয়েছিল। বাকিটা দেখি যে রাখা যায়, ওটা তো ভর্তি হয়ে গেল। ভেবেছিলাম চা বানাবো না, ভাবলাম যে চলো একটু গ্রিন টি বানাই। আর ইরাম পাপা তো খাবে না বলছে, তো পানিটা গরম করে নিলাম। এরপরে আমি গ্রিন টিটা বানাবো। আর আগেই দেখি আমার সোনা পাপাটা উঠে পড়েছে ঘুম থেকে। উঠে তো দুষ্টুমি শুরু। ওকে একটু কোলে নিয়ে ঘোরালাম, তারপর ওই কিচেনে বসিয়ে দিয়েছিলাম। কার লাঠিতে খাবে ওই কেকটা? ওই কেকটা কিন্তু শোকেনি ওই কেকটা। কি হলো, খাবেন না কেন? ও কেক খাবো আবার একটা কেক? না, এইটা শেষ করুন, ওটা ব্রোর। একটা আপনার, একটা ব্রোর। না, বউটা খাবো না, না, খাবো একই চকলেট। ওটাও চকলেট, এটাও চকলেট। এটা শেষ করুন, আবার দেবো। আচ্ছা, একই জিনিস তো। কেন আবার নেবে? কি আই লাভ ইউ? আই লাভ ইউ বলে দিতে হবে? না, দেখো আই লাভ ইউ দিন। ফোটাটা হচ্ছে আই লাভ ইউ দিন, একদম নয়। এইটা খেয়ে শেষ করুন। এটা আপনি খানো। পড়ে যাবেন। কোথায় পাটা? পড়ে যাবেন না। তুলে দিয়ে আসো কেকটা। কোথায় উঠে বসেছেন আপনি? খাগু মাঠে কামড়াবে। কি কামড়াবে? এটা খেয়ে নিন, এর মধ্যেও কেক আছে।
হ্যাঁ ওটাও তো খেয়ে রেখে দিয়েছেন প্যাকেটটা ভেঙে। না তো খাবো যাও এটাও তো প্যাকেট ভেঙে রেখেছেন, ওটাও প্যাকেট ভেঙে রেখেছেন। খাবেন তো? খালি একটা করে খাবার নিচ্ছে, প্যাকেট ভাঙছে, একটু করে টেস্ট করছে আর রেখে দিচ্ছে। দেখুন খুললো, খুলে দেখে বুঝে গেল যে এটাই আমি কাণ্ডটা করেছিলাম। কেন খাবেন না? গুজে খাই পড়তে বসবেন তো? চলুন এখন চা খাই, চা হয়ে গিয়েছে। এই কেকটা তো অর্ধেকটাই রাম বাবা খেয়ে রেখে দিয়েছিল, তো ভাবলাম যে এটা একটু টেস্ট করি। এই কেকটা কিন্তু দারুণ খেতে, মিষ্টি প্রচুর, আর এটা পুরো বাটার দিয়ে বানানো, দারুণ খেতে। কিন্তু একটু অল্প খেলেই সব খুলে ফেলছে। যা কোনটা পড়বে পড়ো। এগুলো রেখে দিন, পরে পড়বেন। ওটা পড়বেন? পড়ুন না। একা একা পড়ে দেখিয়ে দিন গাইসকে। ভালো করে পড়ুন। দেখুন গাইস, আমাদের ঈশান পাপা মোজা পড়তে শিখে গিয়েছে, একা একা পড়ে নিয়েছে ও। এবার ওইগুলো তুলে দিন, ওই মোজাগুলো তুলে দিন। তোলো তোলো, মোজাটা তুলবেন তো? পড়তে বসবে, চলুন। ঠিক আছে, পড়তে বসবে, চলুন। আর দেখি হাটিমা টিম টিমটা কিরকম মুখস্থ হলো বলুন। কি হাট? আমাদের ইরামকে তো অনেক বাংলা পড়ানোর চেষ্টা করেছি, ও কিছুই শেখেনি এখনো, বাংলা সেইভাবে জানে না। তো একে ওই জন্য আমি বাংলাটাই শেখাচ্ছি। আমি বলতে পারবো না, আমি ছোট হয়ে গেছে এবার। বাবারে, আমাদের ইরাম একদম বাংলা পড়তে পারে না। আমি ঈশানকে শেখাচ্ছি ওই জন্য বাংলা, আর একেও ওরকমই স্কুলে দেব চিন্তা ভাবনা আছে, মানে বাংলা ইংলিশ মিডিয়ামে। আর ইরামের তো শুধু ইংলিশ মিডিয়াম, দিল্লি বোর্ডের, ওখানে শুধু হিন্দি আর ইংলিশ। দেখাচ্ছ স্কুলের কথা হতেই কিরকম উঠে চলে গেল, পালিয়ে গেলে। একদম দুষ্টু হয়েছে, ফোন নিয়ে বসে পড়েছে। গাইস দেখুন, রাতে ডিনারে ডিম পোচ আর পরোটা বানিয়েছি, আর এখানে আছে চিকেন। চিকেনটা অল্প করেই আছে। চলুন এখন খাওয়া দাওয়া সেরে নিই, অনেকটা তো রাত হলো। ইরাম পাপাকেও ডিম পোচ দিয়েছি একটা, তো বলছে একটাই হবে না, আরো আমার দুটো লাগবে। তো ওর এমনিতে শরীরটা খারাপ ছিল, কদিন খেতেই পারিনি, ভাবলাম যে যাক ও যা পারে। ওকে একটা ডিম দিয়েছি, আর বলছি চিকেনের অল্প করে চিকেন আছে, আলু পুরো আছে, তো হচ্ছে না, দুটো ডিম আরও এক্সট্রা নিচ্ছে। ওখানে একটা একটা করে তো আমি করলাম, তো আবার দুটো নিচ্ছে। তিনটে ডিম খাবে, আবার চিকেনটাও খাবে। চিকেনটা টাইগারকে দিয়ে দিই। অত নুন নাই, অল্প করে দিতাম। আর এখন কটা বাজে দেখুন, এখন হচ্ছে 12টা 20, আর আমরা খেতে বসেছি। এটা তো আমি বানিয়ে দিয়েছিলাম,
এটাতে ওনার হচ্ছে না, আরও দুটো। ছোটোটা এখনও জেগে আছে, ওখানে কার্টুন দেখছে। ও এখন বুঝতে পারছে না যে আমরা খেতে বসেছি। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।